আসসালামু আলাইকুম গাইস। আমরা রাঙামাটি শহরে ঢুকতেছি। আমাদের ডান পাশে এবং বাম পাশে, ডান পাশে যেটা সেটা কাপ্তাই লেক। এটা কাপ্তাই হয়ে কর্ণফুলীর সাথে যুক্ত হয়েছেন। আমরা যাচ্ছি গাইস এখন ঝুলন্ত ব্রিজের ওইদিকে। আমরা ঝুলন্ত ব্রিজটা আজকে দেখার জন্য বের হয়েছি। রাঙামাটির যে সৌন্দর্য সেটা দেখার মতো ঝুলন্ত ব্রিজ। আজকে আমরা ঝুলন্ত ব্রিজ ইনশাল্লাহ দেখব। ভিউয়ার্স, রাঙামাটির এই ডান পাশটা এবং বাম পাশটা যে লেকগুলো দেখছেন, এটা বর্ষায় টইটুম্বুর থাকে। আর এখন বর্তমানে পর্যটক খুবই কম। পর্যটক কম হওয়াতে রাস্তাঘাটটা ফাঁকা না হলে এই রাস্তাগুলো একটু জ্যাম লেগে থাকে। লেকের যে পানি এখন প্রায় শুকানো শুকানো হয়ে গেছে। এটা বর্ষাকালে এই লেক পানিতে একদম টইটুম্বুর থাকে, তখন খুব সুন্দর লাগে দেখতে। ভিউয়ার্স, আমরা রাঙামাটির শহরটার মধ্যে এখন ঢুকতেছি। শহরটার লম্বালম্বি, রাঙামাটি শহরটা লম্বালম্বি, এটা গোল নয়। আর তেমন কোনো সুউচ্চ বিল্ডিং এখানে নেই। পার্বত্য অঞ্চল হওয়ার কারণে এখানে খুব কম সংখ্যক বিল্ডিংয়ে আছে হাইরেজ বিল্ডিং। ভিউয়ার্স, আমরা ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য ছুটে চলছি। ঝুলন্ত ব্রিজটা আজকে আপনাদের ইনশাল্লাহ দেখাবো আশা করছি। রাঙামাটির ঝুলন্ত ব্রিজ, রাঙামাটির সবচেয়ে সুন্দর ব্রিজ হলো ঝুলন্ত ব্রিজ। আর কাপ্তাই লেকের পানি এখন উষ্ণকাল হওয়ার কারণে এখানে কোনো পানি নাই, পানি একেবারেই কম। আর এখানে পানিগুলো আসলে বিশাল বিশাল কাতল মাছ দেখা যায়। আমি যখন তার আগে বর্ষাকালে এসেছিলাম তখন এখানে বেশ মাছ দেখতে পেয়েছিলাম, সেটা এবার আর হলো না। ভিউয়ার্স, আমরা এখন ডানের দিকে যাচ্ছি আর তেলের সন্ধান করছি, যার জন্য স্লো স্লো যাচ্ছি। বর্তমানে তেলের সংকটটা একটু বেশি। চিটাং থেকে 3 লিটার 300 টাকার তেল নিয়ে রাঙামাটি শহরে প্রবেশ করেছিলাম। এখন রিটার্ন যেতে পারবো কিনা জানি না, কতটুকুন যাব বা যেতে পারবো সেটাও জানি না। এটা রাঙামাটি মডেল সদর থানা, যা কোতোয়ালি থানাও বলা হয়। আমরা এখন ডান দিকে যাচ্ছি। আমাদের টার্গেট হলো ঝুলন্ত ব্রিজ এবং ওখানে পর্যটন হোটেল মোটেলগুলো আছে, সেদিকে যাচ্ছি। ভিউয়ার্স, এখানে গাড়ি ঘোড়া খুবই কম। আর আজকে খুবই রোদ, অতিরিক্ত রোদ। এখন বেলা 12টা বাজে। অসম্ভব রোদ, যা হলো মাথা কুলাচ্ছে না রোদের তাপে। ভিউয়ার্স, আমরা এখানে একটু থামলাম। এখানে আর্মির গাড়ি বেরোচ্ছিল, এর জন্য থামতে হলো, কারণ আর্মিদের চোখে আবার একটু এদিক সেদিক হলে ঝামেলা। দেখি তেল আছে কিনা। তেলে পাম্পে ঢুকে গেলাম, যদি তেল পাওয়া যায়। কি ভাই, তেল আছে নাকি?
নাই অকটেন অকটেন আছে? না অকটেন নাই বলতেছে, অকটেন নাই, অকটেন নাই। আমরা আবার বের হয়ে যাচ্ছি। অকটেনের খুবই আকাল চলছে বাংলাদেশে, জানেন পুরো বিশ্বেই অকটেনের খুব আকাল জ্বালানি। অকটেন পেট্রোল, ডিজেল এবং সি অয়েল, এটা পুরাটাই আকাল চলছে পুরো বিশ্বের মধ্যে। আমরা এখন একটু সামনের দিকে যাই, দেখি কি অবস্থা। সামনের দিকে গিয়ে আমরা যাচ্ছি, গাড়ি ঘোড়া নাই এমনি। এমন সময় মৌসুমটা খারাপ এখন। সার্জেন্ট ট্রাফিক যাই আছে, পর্যটকদের কখনো সিগন্যাল দেয় না। আপনার লাইসেন্স না থাকলেও আপনি এখানে আসতে পারবেন, কারণ পর্যটকদের এই সুবিধাটা পাওয়া যায়। কিন্তু আমাদের ঢাকার পুলিশ সার্জেন্টরা এরা বুঝতে চেষ্টা করে না, এরা তো সুযোগ পাইলেই ধরবে। তাই আপনারা লাইসেন্স নিয়েই ইচ্ছা চলে আসবেন ট্যুরে। আমাদের ট্যুরটা খুব একটা ভালো হয়নি, কারণ রোদের জন্য। আমরা যে কারণে এসেছিলাম বৈশাখী অনুষ্ঠান দেখার জন্যে, চাকমাদের, মারমাদের, মগদের, কিন্তু সেটা হলো না। আমাদের মনে হচ্ছে ফিরে যেতে হবে ঢাকার দিকেই। আমরা দেখি সামনে একটু ঝুলন্ত ব্রিজের ওইদিকে গিয়ে দেখতে পারি কিনা, চেষ্টা চলছে আমাদের। তপ্ত গরমে হেয়ার কুলাচ্ছে না ভিউয়ার্স। আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। এখানেও নাই, এই অকটেন পাম্পে কোনো লোকই নেই। যাই সামনের দিকে যাই, আরো দেখি কি হয়। মনে হয় না অকটেন পেট্রোল আমরা আজকে পাবো। আমার ফিরে যাওয়াই মনে হয় ভালো ঢাকায়। যেখান থেকে আসছি সেখানেই ফিরে যাচ্ছে, আর মনে হয় না ঘোরা হবে আমাদের, দেখা হবে। এই সময়টা আসা আমাদের আসলে উচিত হয়নি। প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।